আসসালামু আলাইকুম। আমরা একটু পিছনে আছি সময়ে। 4:15 শুরু করার কথা, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে যে সালাত 4টার সময় এবং প্রোগ্রাম ইনশাল্লাহ 4:15 আগামী দিন থেকে। আজকেও ছিল, কিন্তু আমরা একটু পিছিয়ে পড়ছি 5 মিনিট বা আর একটু বেশি। এখন ইনশাল্লাহ শুরু হবে। যারা নতুন আসছেন তাদের জন্য আল আকিদা আল তাহাউইয়া, ইসলামের একটা বেসিক কাজ, মুসলমানদের আকিদা কি হবে তার উপর একটা কাজ, সেটার সারা মাশার ইবন আবু ইজ আল হানাফির। আর এখানে এটা আমাদেরকে পড়ে শোনাবেন বা এক্সপ্লেন করে শোনাবেন শেখ শহীদুল্লাহ খান। শেখ শহীদুল্লাহ খানের কাছে আমি হ্যান্ড ওভার করতেছি। الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শারহুল আকিদা তাহাবিয়া এর 70টি মূলনীতি আলোচনা শুনেছি। আজকে যে মূলনীতি থেকে আলোচনা শুরু হবে তা হল 71 নম্বর মূলনীতি থেকেই আলোচনা শুরু হবে। يقول الإمام الطحاوي رحمه الله: ولا نرى السيف على أحد من أمة محمد إلا من وجب عليه السيف। উম্মতে মুহাম্মাদী কোন ব্যক্তির ক্ষেত্রে তাকে আমরা তার ক্ষেত্রে তরবারি ব্যবহার করব না, কেবলমাত্র যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে তার উপর তরবারি ব্যবহার করা ওয়াজিব হয়ে যায়, তাহলেই তার ক্ষেত্রে তরবারি ব্যবহার করবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদী কোন ব্যক্তিকে হত্যা করা যাবে না। এখানে উম্মত দ্বারা উদ্দেশ্য হলো যারা মুসলিম মুমিন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কোন মুসলিম কোন মুমিনকে অপর কোন মুসলিম বা মুমিন ব্যক্তি হত্যা করতে পারবে না। কেবল তখনই হত্যা করতে পারবে যখন ইসলামের দৃষ্টিকোণ থেকে তার উপর হত্যা অপরিহার্য হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস: আস-সাইয়্যিবু আয-যানি ওয়ান-নাফসু বিন-নাফস ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাআহ। তিনটি কারণ ব্যতীত কোন মুসলিম ব্যক্তির জান এর উপর আঘাত করা, কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা অন্য কোন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়। যে মুসলিম সাক্ষ্য দিয়ে থাকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ সাক্ষ্য যে দান করে, শুধু মৌখিকভাবে সাক্ষ্য দিলেই মুসলিম হবে কিনা এ প্রসঙ্গে আমাদের পূর্বে
কোন মুসলিম ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নেই সত্যিকার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দান করার মাধ্যমে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে থাকে, সে ব্যক্তির রক্ত বা সে ব্যক্তিকে হত্যা করা কখনো হালাল নয়, কেবলমাত্র যদি 3টি অপরাধে সে লিপ্ত হয়ে থাকে তাহলেই তাকে হত্যা করা হালাল হতে পারে। সেটির একটি হচ্ছে কোনো বৃদ্ধ বা কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে, দ্বিতীয় হলো কোন ব্যক্তি যদি অপর কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করে থাকে অন্যায়ভাবে, তাহলে সেই হত্যার বিনিময়ে তাকে হত্যা, যেটা কিসাস, সেই কারণে হত্যা করা যাবে। তৃতীয় হলো আত-তারিকু লিদ্দীনিহি আল-মুফারিক লিল-জামাআহ, যে ব্যক্তি ইসলাম বর্জন করে থাকে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, সে ব্যক্তিকে হত্যা করা যাবে। এই 3টি কারণে লিপ্ত হওয়া ছাড়া কোন মুসলিম ব্যক্তিকে কখনো হত্যা করা হালাল নয়। এখন প্রশ্ন আসে যে এই 3টি কারণে কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে, মানে এই 3 অপরাধে লিপ্ত হলে তাকে হত্যা করা যাবে। এখন হত্যা কে করবে? আমি একজন বিবাহিত ব্যক্তিকে পেলাম, সে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে আমি কি তাকে হত্যা করব? বা একজন ব্যক্তিকে পেলাম, সে মুরতাদ হয়ে গেছে, আমি কি তাকে হত্যা করব? বা একজন ব্যক্তিকে পেলাম, সে আরেকজনকে হত্যা করেছে, এর বিনিময়ে কি তাহলে আমি তাকে হত্যা করব? এই হত্যার দায়িত্ব এটি সাধারণ জনগণের উপর নয়, বরং এই হত্যা এটা ইসলামের বিধান অনুযায়ী তার সিদ্ধান্ত বা তার সমাধান বা তার ব্যাপারে ফয়সালা হলে তাকে হত্যা করা যাবে। কিন্তু হত্যা করা এই কাজটি বাস্তবায়ন করবে যিনি মুসলিমদের শাসক হবেন, যিনি মুসলিমদের আমির হবেন, যিনি মুসলিমদের ইমাম হবেন, তার দায়িত্ব হলো এই কাজটি বাস্তবায়ন করা। যে কোনো ব্যক্তি যেখানে দেখবে যে এভাবে কোনো ব্যক্তি অপরাধে লিপ্ত হয়েছে, তাকে হত্যা শুরু করে দিবে, এটা কখনো ইসলামের নিয়ম নয়। বরং নিয়ম হলো এই হত্যার দায়িত্ব, এই হত্যা কাজটি বাস্তবায়নের দায়িত্ব যার পর তিনি এই বাস্তবায়ন করবেন। না হলে যদি এমনি যে যখন এই অপরাধী পাবে আর হত্যা শুরু করবে, তাহলে যেই হত্যা বৈধ করা হয়েছে যে কারণে, সে কারণ আর সেখানে পাওয়া যাবে না। অর্থাৎ এই হত্যা বৈধ করা হয়েছে সমাজে যেন মুসলিম সমাজে ফিতনা ফাসাদ বিস্তার লাভ না করে, সেজন্যই এই হত্যা বৈধ করা হয়েছে। আর যদি সবাই এভাবে হত্যা শুরু করে দেয়, তাহলে এই হত্যার পিছনে আবার সে বড় ধরনের ফিতনা ফাসাদ, দলাদলি, মারামারি, কাটাকাটি ইত্যাদি সব শুরু হয়ে যাবে। তাই এই হত্যা কাজটি বাস্তবায়ন করবে মুসলিম যিনি শাসক, মুসলিম যিনি আমির, ইমাম, তাকেই এই বাস্তবায়নের দায়িত্ব তার। এরপরেই ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ পরবর্তী যে মূলনীতি নিয়ে এসেছেন, তিনি বলছেন ওয়ালা নারা আল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা ওয়া ইন জারু ওয়ালা নাদউ আলাইহিম ওয়ালা নুনজিউ ইয়াদাম মিন তাআতিহিম ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফরিদা মা লাম ইয়া'মুরু বিমা'সিয়াতিন ওয়া নাদউ লাহুম বিস-সালাহি ওয়াল মুআফাত। তিনি বলছেন ওয়ালা নারা আল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা, মুসলিম শাসক যারা, এই মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, এটা ইসলামী আকীদা বিশ্বাস স্বীকার করে না। ওয়া ইন জারু, যদিও সেই শাসকরা শাসিত ব্যক্তিদের উপর জুলুম নির্যাতন শুরু করে, ওয়ালা নাদউ আলাইহিম, আর তারা যতক্ষণ পর্যন্ত মুসলিম বলে গণ্য হবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বদদোয়া করব না। ওয়ালা নুনজিউ ইয়াদাম মিন তাআতিহিম, তারা জুলুম নির্যাতন করলেও তাদের আনুগত্য কখনো বর্জন করা যাবে না। ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফরিদা, আর সেই মুসলিম শাসকদের
আনুগত্য স্বীকার করা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ নির্দেশ। কেবলমাত্র ওই ক্ষেত্রে মা লাম ইয়া'মারু বিমা'সিয়া, যতক্ষণ না তারা ইসলাম বিরোধী নির্দেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য স্বীকার করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই একটি ফরজ। ওয়া নাদ'উ লাহুম বিস-সালাহি ওয়াল মুআফাত, আর মুসলিম শাসকদের জন্য শাসিত ব্যক্তির কর্তব্য হলো দোয়া করবে তাদের কল্যাণ ও তাদের মঙ্গলের জন্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে এবং আমাদের মতো কম জানা মানুষদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম ইবনে আবিল ইজ রাহমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করতে গিয়ে কোরআন এবং হাদিস থেকে অনেকগুলি তিনি এখানে দলিল নিয়ে এসেছেন, যে সবগুলি পড়া হয়তো সুযোগ হবে না, সামান্য কয়েকটি পড়া প্রয়োজন যাতে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়। মুসলিম শাসকদের আনুগত্য স্বীকার করা, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা ঈমানদার তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছে সেই মুসলিম শাসকদের আনুগত্য স্বীকার করো। অবশ্যই মুসলিম শাসকদের আনুগত্য স্বীকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের আলোকে পরিচালনা করবে এবং ইসলামের আলোকে নির্দেশ দিবে। আর যদি ইসলাম গর্হিত বিষয়ে নির্দেশ দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আনুগত্য স্বীকার করা কোন মুসলিমের উপর অপরিহার্য নয়। যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আনুগত্য স্বীকার করা অপরিহার্য নয়, তাহলে সেই সমস্ত বিষয়ে আমার করণীয় কি? আমি কি আমার এই সম্বল নিয়েই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব, তাদের আনুগত্য বর্জন ঘোষণা করব, নাকি করব? আসতেছে সে বিষয়ে আলোচনা সামনে। এ প্রসঙ্গে আনুগত্য স্বীকার করা সম্পর্কে আরো সহিহ হাদিসে এসেছে। বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য স্বীকার করে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনেরই আনুগত্য করে, আর যে আমার অবাধ্য হয় সে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়। ওয়া মান ইউতি'ল আমিরা ফাকাদ আতাআনি, আর যে ব্যক্তি আমিরের, মুসলিম শাসকের বা মুসলিম নেতৃবৃন্দের আনুগত্য স্বীকার করে সে ব্যক্তি যেন আমারই আনুগত্য স্বীকার করে। ওয়া মান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যে ব্যক্তি মুসলিম নেতৃবৃন্দের বা মুসলিম আমিরের আনুগত্য স্বীকার করে না, অবাধ্য হয়, সেজন্য আমার এই অবাধ্য হয়ে যায়। অবশ্য এই আনুগত্য স্বীকার সেটি শরীয়তসম্মত বিষয়ে, শরীয়ত গর্হিত বিষয়ে নয়। এ প্রসঙ্গে আরো অনেক হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে ইন্না খালিলি আওসানি আন আসমা ওয়া আতিয়া ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান মুজদাআল আতরাফ। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বিশেষভাবে ওসিয়ত করেছেন আমি যেন আমিরের আনুগত্য স্বীকার করি, তার কথা মেনে চলি। ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান মুজদাইল আতরাফ, যদিও এমন আমিরের অবস্থাটা যদি এমনও হয়ে থাকেন তিনি বিকলাঙ্গ, পঙ্গু, দেখতে ভালো নয়, এমন একজন ব্যক্তিও যদি আমির হন, কিন্তু তিনি যদি শরীয়তসম্মত দৃষ্টিকোণ থেকে আমার নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতে হবে। অর্থাৎ ব্যক্তি তিনি দেখতে যে ধরনের হন না কেন, কিন্তু তাকে হতে হবে 1 নম্বর মুসলিম, 2 নম্বর শর্ত হলো তাকে নির্দেশনা বা নেতৃত্ব দিতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে,
তাহলে সেই ব্যক্তি দেখতে সুশ্রী হোক আর কুৎসিত হোক, অবশ্যই সে ব্যক্তির আনুগত্য স্বীকার করতে হবে। এ প্রসঙ্গে ইমাম ইবনে আবিল ইস রাহিমাহুল্লাহ আরো তিনি হাদিস নিয়ে এসেছেন। যে হাদিসে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাল মারইল মুসলিম আস-সামউ ওয়া তাআ ফীমা আহাব্বা ওয়া কারিহা। একজন মুসলিম ব্যক্তির কর্তব্য হলো সে তার নেতার আনুগত্য স্বীকার করবে, ফীমা আহাব্বা ওয়া কারিহা, যে বিষয়গুলি তার কাছে পছন্দনীয় সেক্ষেত্রেও, যেগুলি তার কাছে অপছন্দনীয় সেগুলির ক্ষেত্রেও। অর্থাৎ তার স্বার্থ অনুযায়ী যদি হয় তাহলে সাধারণত পছন্দনীয় হবে, সেক্ষেত্রে অবশ্যই আনুগত্য স্বীকার করবে। যদি তার স্বার্থের বিরোধী হয়ে থাকে তবু সে তার আনুগত্য স্বীকার করতে হবে তাকে। তবে ইল্লা আইয়ামুরা বিমাসিয়াতিন, যদি তাকে ইসলাম বিরোধী বা ইসলাম গর্হিত বিষয়ের নির্দেশ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আনুগত্য স্বীকার করা অপরিহার্য নয়। ফালা সামআ ওয়ালা তাআ, সেক্ষেত্রে নয়। এ প্রসঙ্গে আরো একটি, এই আয়াতটিকে কেন্দ্র করে যে আয়াতটি আমরা প্রথমেই পেশ করেছি, কেন্দ্র করে সহিহ বুখারীতে একটি দীর্ঘ হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একদিকে এক অভিযান পরিচালনা করলেন বা অভিযান প্রেরণ করলেন। সে অভিযানের নেতৃত্ব দিলেন একজন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন কোথাও কোনো দিকে কোনো অভিযান প্রেরণ করেন, কোন টিমকে পাঠানোর মুহূর্তে তাদেরকে উপদেশ দেন তারা যেন সকল ক্ষেত্রে ইসলাম এর অনুশীলনের মধ্যে থাকে এবং তাদের যিনি আমির তার আনুগত্য স্বীকার করে। তো তারা গেলেন সকলেই। যাওয়ার পর প্রতিমধ্যে যিনি আমির তিনি তার দলের ব্যক্তিদের মাঝে হয়তো কিছুটা অনিয়ম দেখেছেন। দেখার পর সেখানে গিয়ে যখন পৌঁছার পর তিনি তাদেরকে বললেন যে তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি আমার আনুগত্য স্বীকার করার জন্য? তারা বললেন যে হ্যাঁ, নির্দেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি নির্দেশ দিচ্ছি তোমরা এখানে কিছু কাঠ খড়ি এগুলি প্রস্তুত করো। প্রস্তুত করা হলো। প্রস্তুত করার পর তারপর বললেন যে তোমরা এগুলিকে ভালোভাবে আগুন জ্বালাও। খুব সুন্দর আগুন জ্বালানো হলো। জ্বালানোর পর তারপর নির্দেশ দিলেন যে তোমরা সকলে নিজেকে নিক্ষেপ করো সে আগুনে ঝাঁপ দাও তোমরা সকলে। যখন এই নির্দেশ দিলেন সকলেই আশ্চর্য হলেন যে কি বিষয়, কিন্তু কেউ কিছু মুখ খুলছেন না। তাদের মাঝে একজন তিনি বলে ফেললেন যে কি মনে করেন আপনার, যে আগুন থেকে বাঁচার জন্যই আমরা আমাদের বাপদাদার ধর্ম বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম গ্রহণ করলাম, আমরা আবার সেই আগুনে ঝাঁপ দিব? এটা তো হতে পারে না। অতএব আমরা আমিরের আনুগত্য করব না যতক্ষণ না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জিজ্ঞাসা করি। তিনি যে জবাব দিবেন সে অনুযায়ী করব। কেউ সেখানে আমিরের আনুগত্য স্বীকার করলেন না, সে নির্দেশ মানলেন। তারপর তারা যখন ফিরে আসলেন, ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি খুলে বলা হলো যে এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলের অন্তর্ভুক্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাউ দাখালতুম ফিহা মা খারাজতুম মিনহা আবাদা ইন্নামা তাআতু ফিল মা'রুফ। যদি তোমরা সেই আগুনে ঝাঁপ দিতে, আগুনে নিজেদেরকে নিক্ষেপ করতে, তাহলে কখনো সে আগুন থেকে আর বের হতে পারতে না, মানে আজীবন জাহান্নামের আগুনে তোমরা চলে যাবে। ইন্নামা তাআতু ফিল মা'রুফ, আমিরের আনুগত্য করতে হবে শুধুমাত্র ইসলাম সম্মত যেগুলি বিষয় সেগুলির ক্ষেত্রে, ইসলাম গর্হিত বিষয় সেগুলির ক্ষেত্রে নয়। তাই যে মূলনীতিটি আমরা পড়ছি সেটি হচ্ছে আমিরের আনুগত্য সম্পর্কে। এই আমিরের আনুগত্য হলো ওই ক্ষেত্রে যেগুলি শরীয়ত সম্মত বিষয় সেগুলি আমাকে মানতে হবে, সেগুলি আমাকে পালন করতে হবে, যদি আমার স্বার্থের বিরোধী হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করেই আনুগত্য স্বীকার করে যেতে হবে। আর আমিরের আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত সে আমির মুসলিম বলে গণ্য হবে না। তিনি যদি ইসলাম থেকে বের হয়ে যান, অমুসলিম হন, কাফের আমির হয়, মুশরিক আমির হয়, তাহলে তার আনুগত্য স্বীকার করা শাসিত মুসলিম ব্যক্তির উপর ফরজ নয়। এখন ফরজ নয়, তাহলে কি করবে? সেই আমির বা শাসক এর বিদ্রোহ ঘোষণা করবে, তার বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ ইত্যাদি শুরু করবে, নাকি করবে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নাম শুনেছি মুতাজিলা। মুতাজিলা তাদের মূল নীতি হল মোট 5টি মূলনীতি। 5টি মূলনীতির মধ্যে প্রথমটি হল তাওহীদ। আমরা সেই মূলনীতি আলোচনা আগে শুনেছি যে মুতাজিলাদের কাছে তাওহীদ মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীগুলিকে অস্বীকার করার নামই হচ্ছে তাওহীদ। এটা হলো তাদের কাছে তাওহীদ। তো সেই 5টি মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। 5টি মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে ভালো কাজের নির্দেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া। তো তাওহীদ উদ্দেশ্য বা তাওহীদ প্রচার করে যেমনই ভাবে তারা তাওহীদ বিরোধী বিষয়টাকে উদ্দেশ্য নিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই নীতিমালা প্রকাশ করে তারা এর উদ্দেশ্য হলো যখনই কোনো শাসক মুসলিম কেন সে ফেরেশতাও যদি হয়ে থাকে, তার যদি কোনো কিছু ত্রুটি পাওয়া যায়, তাকে যে কোনো ভাবে হোক তার বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং তাকে তার স্থান থেকে সরাতে হবে। এটি হলো তাদের নীতিমালা, আকীদা, বিশ্বাস। তো সেই আকীদা বিশ্বাস মুতাজিলাদের আজকে অনেক মুসলিম সমাজের মাঝেও রয়েছে। তাই মুসলিম শাসক যদি তার মাঝে কিছু ত্রুটি দেখা দেয়, শাসিত ব্যক্তিদের মনোভূত না হয়, তাহলে ওই মুতাজিলাদের মতো বিদ্রোহ ঘোষণা করতেই হবে। এটাই হলো বড় কাজ, এটাই হলো বড় সফলতা, এটাই হলো বড় দায়িত্ব। এই অনেকের এই মাঝে এই মুতাজিলাদের আকীদা বিশ্বাস স্থান পেয়েছে। মূলত একজন মুমিন, একজন মুসলিম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলিকে সামনে রেখেই তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অবস্থান গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বহু হাদিসে বলেছেন যে যদিও সে কি করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। তোমাদের শাসক, ভালো শাসক হলো তারাই যাদেরকে তোমরাও ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। তোমরাও তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। ওয়া শিরারু আইম্মাতিকুম আল্লাযীনা তাবগুদুনাহুম ওয়া ইয়াবগুদুনাকুম। আর তোমাদের নিকৃষ্ট বা খারাপ শাসক হলো তারা, তোমরা যাদেরকে ঘৃণা করো, যাদেরকে খারাপ জানো, এবং তারাও তোমাদেরকে খারাপ জানে, ঘৃণা করে। ওয়া তুলঈনুনাহুম ওয়া ইউলঈনুনাকুম। আর তোমরাও তাদের জন্য লানত বর্ষণ করো, তারাও তোমাদেরকে লানত বর্ষণ করে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিযুহুম বিস-সাইফি ইনদা যালিকা। বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের শাসকরা যখন এই ধরনের খারাপ বলে, নিকৃষ্ট বলে পরিচিত হয়ে যাবে, অর্থাৎ আমরাও তাদেরকে খারাপ জানবো, তারাও আমাদেরকে খারাপ জানবে, আমরাও তাদেরকে লানত করব, তারাও আমাদেরকে লানত করবে, এই পরিস্থিতি যখন হয়ে যাবে, তাহলে কি আমরা তরবারি নিয়ে বের হবো না তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে কি আমরা জিহাদ ঘোষণা করব না? তাদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব না, বিদ্রোহ ঘোষণা করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মা আকামু ফীকুমুস সালাহ ইল্লা মান ওয়ালিয়া আলাইহি ওয়ালিন ফারাহু ইয়াতি শাইআন মিন মা'সিয়াতিল্লাহ। বললেন না, কখনো তোমরা তাদের বিরুদ্ধে তরবারি ধারণ করবে না। মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাতকে জীবিত রাখে বা সালাত এটা পড়ার বা এটা আদায় করার সুযোগ দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে তরবারি ধরবে। তারপর বললেন ইল্লা, তবে হ্যাঁ, মান ওয়ালিয়া আলাইহি ওয়ালি ফারাহু ইয়াতি শাইআন মিন মা'সিয়াতিল্লাহ ফালইয়াকরাহ মা ইয়াতি মিন মা'সিয়াতিল্লাহ। তবে এমন পরিস্থিতি হতে পারে, এই অবস্থায় কি করবে? তরবারি ধরবে না, তবে কি করবে?
যদি কারো নেতৃত্ব দিচ্ছে এমন নেতা, সেই নেতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নফরমানি বা অবাধ্যতার বহু পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, ফালইয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ, তাহলে এই মুসলিম শাসিত ব্যক্তির কর্তব্য হবে ওই শাসকের এই অপরাধের বিষয়গুলিকে সে খারাপ জানবে, সেগুলিকে সে ঘৃণা করবে, ভালো চোখে দেখবে না। কিন্তু ওয়ালা ইয়ানজাআন্না ইয়াদাম মিন তাআতিহি, তার সার্বিকভাবে বিক্ষোভ করে আনুগত্য থেকে দূরে সরে যাবে বা গোলযোগ সৃষ্টি করবে, এটা কখনো নয়, বরং এরপরেও তার সেই আনুগত্যের মধ্যে মেনে চলবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি শাসক মুসলিম হবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য কখনো বর্জন করবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে শাসকদেরকে কাফের বলা, কাফের বললেই যেন আমাদের ঘাট থেকে যে জিম্মা সেটা দূর হয়ে যাবে, আদায় হয়ে যাবে, এমন আজকে চিন্তার অভাব নেই। গত দিনগুলিতে বা গত দুই বৈঠকে আমাদের সে বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আমাদের সমাজে এমন চিন্তা চেতনার অভাব নেই যে শাসকদেরকে কাফের বলতে পারলেই মনে হয় আমাদের দায়িত্ব আদায় হয়ে যায়। তাই কাফের বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, এবং এটাও একটা চিন্তা। এই প্রসঙ্গে আবার বিশিষ্ট যারা ইসলামী মনীষী তারা অনেক কিছু লেখালেখি করেছেন, গতদিনে আমরা সে সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি এই প্রসঙ্গে এখানে সুন্দর কিছু কথা বলছেন। তা হলো মুসলিম শাসক, কিন্তু তার মাঝে অন ইসলামিক বিষয়ের অভাব নাই, প্রচুর পরিমাণে তার মাঝে ইসলাম গর্হিত কাজ রয়েছে, কিন্তু ইসলাম থেকে সে বের হয়নি, তাকে মুসলিম বলা যাচ্ছে। আবার সে প্রচুর পরিমাণে তার মাঝে অন ইসলামিক ইসলাম গর্হিত কাজ রয়েছে। এমন ব্যক্তির ক্ষেত্রে কি অবস্থান হবে? অথবা যদি সেই ব্যক্তির ক্ষেত্রে বলা হলো যে তার আনুগত্য কখনো বর্জন করা যাবে না, কিন্তু তার খারাপ কাজগুলিকে আমরা খারাপ জানবো, তার খারাপগুলিকে খারাপ জানবো, আর ইসলাম নিষিদ্ধ কোনো যদি নির্দেশ আমাদের উপর জারি করে থাকে সেটাকে মানব না, আর বাকিগুলি মেনে চলতে হবে। আর যদি এমন হয়ে থাকে, তিনি বলছেন যে ওয়া আম্মা লুজুমু তাআতিহিম ওয়া ইন জারু ফালিআন্নাহু ইয়াতারাত্তাবু আলাল খুরুজ মিন তাআতিহিম মিনাল মাফাসিদ, বলছেন যে এজন্যই এই শাসকরা যদিও জুলুম নির্যাতন করে থাকে, যদিও তাদের মাঝে অনেক অন্যায় দেখা দেয়, এমন অবস্থায় তাদের বিদ্রোহ ঘোষণা করা যাবে না। এজন্যই লিআন্নাহু ইয়াতারাত্তাবু আলাল খুরুজ মিন তাআতিহিম মিনাল মাফাসিদ আযআফ মা ইয়াহসিলু মিন জাওরিহিম, যদি বিদ্রোহ ঘোষণা করা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? অবস্থা এই দাঁড়াবে, বিদ্রোহ ঘোষণার পূর্বে তাদের জুলুম নির্যাতনে যতটুকু পরিবেশ ভালো ছিল, বিদ্রোহ ঘোষণার পর এর চেয়ে আরো খারাপ পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তাহলে আমার উদ্দেশ্য তো হলো ভালো নিয়ে আসা, আমার উদ্দেশ্য ভালো প্রতিষ্ঠা করা, এজন্য আমি বিদ্রোহ করতে গেলাম। এখন বিদ্রোহ করতে গিয়ে যদি আরো দ্বিগুণ আগুন জ্বলে উঠে, তাহলে আমার ভালো কোথায় আসবে? আমার মারুফ কোথায় নিয়ে আসতে পারলাম, আমি আমার শান্তি কোথায় নিয়ে আসতে পারলাম? তাই তিনি বলছেন যে এজন্যই যদিও তারা জুলুম নির্যাতন করে থাকে এবং অন্যায় করে থাকে, তবু তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। এজন্যই যদি ঘোষণা করা হয় বা বিদ্রোহ করা হয়, তাদের আনুগত্য বর্জন করা হয়, তাহলে যেই বিপদ আরো ডেকে নিয়ে আসবে সেটা এই যে তাদের জুলুম নির্যাতন এর চেয়ে আরো বহু গুণে খারাপ এবং বহু গুণে অন্যায়, বহু গুণে অশান্তি আসে যাবে। বাল ফি সবরে আলা জাওরিহিম তাকসিরু সাইয়্যাত, বরং তাদের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধৈর্য ধারণ করতে বলেছেন, এই ধৈর্যের মধ্যে কি রয়েছে? তাকসিরু আস-সাইয়্যাত ওয়া মুযাআফাতুল উজুর, যারা ধৈর্য ধারণ করবে তাদের যে ভুল ত্রুটিগুলি সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসাবে মাফ করে দেবেন। ওয়া মুযাআফাতু উজুরিহিম, এবং এই কষ্টের সাথে যে তারা ধৈর্য ধারণ করে আনুগত্য স্বীকার করে থাকবে, এজন্য তাদের সওয়াব দ্বিগুণের উপর দ্বিগুণ বাড়তে থাকবে। ফাইন্নাল্লাহ তাআলা, এর কারণ হলো এই, তিনি বলছেন যে ফাইন্নাল্লাহ তাআলা
মা সাল্লাতাহুম আলাইনা ইল্লা লিফাসাদি আমালিনা। এই জালেম শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর প্রতিষ্ঠিত করেননি কেবলমাত্র আমাদের মাঝে ত্রুটি দেখার কারণেই, আমাদের মাঝে অন্যায় প্রকাশ পাওয়ার কারণেই, আমাদের মাঝে ইমানি দুর্বলতা প্রকাশ পাওয়ার কারণেই আমাদের সেই শাসকগুলিকে আল্লাহ এরকম করে দিয়েছে। অতএব তিনি বলছেন যে ওয়াল জাযা মিন জিনসিল আমাল। আমরা যখন অন্যায় করেছি, আমরা যখন ইসলামকে পূর্ণভাবে মানতে পারিনি, মানিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের ব্যক্তি দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। ফাআলাইনা আল ইজতিহাদু ফিল ইস্তিগফার ওয়া তাওবা ওয়া ইসলাহুল আমাল। অতএব এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ইস্তিগফার করা এবং নিজেদের মাঝে সংস্কার নিয়ে আসা। তাহলে এই সংস্কারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার সেই ভালো নেতৃত্ব আমাদের মাঝে জানবে। এমনই ভাবে ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তিনি আরো অনেক বিষয়গুলি আলোচনা করেছেন। আরো কোরআন মাজিদ থেকে অনেক তিনি আয়াত নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের মাঝে যে বিপদ এসেছে, বিপদ মানে যে জালেম শাসক এসেছে, জুলুম করছে, নির্যাতন করছে, দেখি এই বিপদ কি জন্য? ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা হলো তোমাদের কৃতকর্মের ফল। এভাবেই জি সূরা সূরা 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের ফলেই হলো এই সমস্ত বিপদ এসেছে। আল্লাহ আবার বলছেন অন্য আয়াতে আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم। আল্লাহ বলছেন যে তারা যখন বলবে যে আসাবাতকুম মুসিবাতুন قد أصبتم مثليها, খুব তারা বিপদগ্রস্ত হয়েছে, এই ধরনের তাদেরকে জুলুম নির্যাতন শাসকের পক্ষ থেকে এই অবস্থা, তারা ভালোভাবে ইসলামও মানতে পারছে না বা ভালোভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছে না ইত্যাদি অবস্থা। তখন তারা জিজ্ঞাসা করবে বলতুম আন্না হাযা, কি কারণ, এই বিপদ আমাদের জন্য কেন আসলো? আল্লাহ বলছেন যে কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, আপনি বলে দিন যে এটা তোমাদের নিজেদের পক্ষ থেকে এসেছে। তোমাদের যে ধরনের আমল, তোমাদের যে ধরনের আখলাক, তোমাদের যে ধরনের ঈমান, তোমাদের যে ধরনের ইসলাম এর দুর্বলতা দেখা গেছে, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওই দুর্বল মুসলিমদেরকে চাপাই দিয়েছে। আরো এক আয়াতে, এটা হচ্ছে সূরা নিসা, এই আয়াত হলো সূরা আলে ইমরান 165 নম্বর আয়াত। আরো এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যেটি ভালো আমরা পেয়ে থাকি সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যে সমস্ত বিপদ এসে থাকে সেটা আমাদের কৃতকর্মের মাধ্যমেই এসে থাকে। সূরা নিসা 79 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন সূরা আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিন বা'দা বিমা কানু ইয়াকসিবুন। কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিন বা'দা, আমি অনুরূপভাবে, এটাই আমার নিয়ম, আমি কতক জালেমদের উপর কতক জালেমকে নেতৃত্ব দিয়ে থাকি। কেন? বিমা কানু ইয়াকসিবুন, ওই শাসিত জালেমরা তারা যা কিছু করেছে তাদের যে কৃতকর্ম এর বিনিময় স্বরূপ আমি ওই জালেমদের উপর আরেক জালেমদেরকে নেতৃত্ব দিয়ে থাকি। এই জন্য ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইজা আরাদা আর-রাইয়া আন ইয়াতাখাল্লাসু মিন যুলমিল আমির যালিম ফালইয়াতরুকু আয-যুলম। সুতরাং কোন শাসিত ব্যক্তি যদি তার আমিরের জুলুম থেকে নিষ্কৃত পেতে চায়, তার কর্তব্য হলো নিজেই আগে জুলুমকে বর্জন করুক, জুলুম থেকে নিজে মুক্ত হোক, পরিপূর্ণভাবে সে একজন মুসলিম হওয়ার চেষ্টা করুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাসককেও সে ধরনের ভালো করে দেবেন। আল্লাহু তাআলা আলাম। এই ধরনের দীর্ঘ আলোচনা সেখানে। এরপরেই অতএব এক্ষেত্রে একজন মুমিন মুসলিমের কর্তব্য হলো তাকে দেখতে হবে প্রথমে শাসক তিনি মুসলিম না অমুসলিম। যদি অমুসলিম শাসক হয়ে থাকে, কাফের মুশরিক হয়ে থাকে, তাহলে তার আনুগত্য স্বীকার করা কোনো মুসলিমের উপর ফরজ নয়। বুঝলাম ফরজ নয়, তাহলে এক্ষেত্রে আমি কি করব? আমি কি এখন বিদ্রোহ ঘোষণা করব না কোন অবস্থা গ্রহণ করব? না, এক্ষেত্রে বিদ্রোহ ঘোষণা করা যেতে পারে না ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ না সেই ব্যক্তি নিশ্চিত হয় যে তার এই বিদ্রোহ বা এই আন্দোলন শুরু করার মাধ্যমে সে পরিপূর্ণ শান্তি নিয়ে আসতে পারবে, এটা যতক্ষণ না সে নিশ্চিত হয় এবং এর প্রস্তুতি তার যতক্ষণ না থাকে, ততক্ষণ পর্যন্ত তার শাসক যদি 100% কাফেরও হয়ে থাকে, তার বিদ্রোহ ঘোষণা করতে পারবে। এজন্য পারবে না। যদি করতে যায় তাহলে এখন যেটুকু যে অবস্থায় সে আছে এর চেয়ে আরো কঠিন ভয়াবহ পরিস্থিতি তাকে জীবনযাপন করতে হবে। এটা হলো যদি অমুসলিম হয়ে থাকে। আর শাসক যদি মুসলিম হয়ে থাকে, তাকে যদি ইসলাম থেকে বাইর না করে দেই, মুসলিম বলে গণ্য করি, তাহলে সে শাসক তার মাঝে ভুল ত্রুটি, তার মাঝে ইসলাম গর্হিত কাজ যেগুলি থাকবে সেগুলিকে আমরা অপছন্দ করব, আর তার যেগুলি ইসলামের দৃষ্টিকোণ থেকে নির্দেশনা থাকবে সেগুলি ক্ষেত্রে অবশ্যই আনুগত্য স্বীকার করতে হবে এবং সেক্ষেত্রেও বিদ্রোহ ঘোষণা করা যাবে না, বরং এক্ষেত্রে নিজেদের মাঝে সংস্কার নিয়ে আসার মাধ্যমেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার মাধ্যমে ভালো এর পন্থা বা ভালো এর অবস্থা আশা করা যেতে পারে এবং সেই পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহু তাআলা। এরপরে মূলনীতিতে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া নাত্তাবি'আ সুন্নাহ ওয়াল জামাআ ওয়া নাস্তানিব আশ-শুযুয ওয়াল খিলাফ ওয়াল ফুরকা। ওয়া নাত্তাবি'আ সুন্নাহ, আমরা অনুসরণ করব সুন্নাহ। এর সুন্নাহ যারা উদ্দেশ্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ, আকীদাগত দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে, সকল দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করব। ওয়াল জামাআ, এবং জামাতেরও অনুসরণ করব। জামাত দ্বারা কি উদ্দেশ্য? এখানে জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জামাআতুল মুসলিমিন। জামাআতুল মুসলিমিন দ্বারা আবার কি বুঝি? যেমন এক হাদিসে, যেটি প্রসিদ্ধ এক দীর্ঘ হাদিস, বড় হাদিস, প্রসিদ্ধ সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলজাম জামাআতুল মুসলিমিন। যখন এমন পরিস্থিতি দেখা দিবে যে কোনো ভালো পাওয়া যাচ্ছে না বা বিভিন্ন সমস্যা, সেক্ষেত্রে কি করণীয়? কর্তব্য হলো অবশ্যই মুসলিমদের জামাতকে আঁকড়িয়ে ধরতে হবে বা মুসলিমদের জামাতের সাথে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে। এখন মুসলিমদের জামাত বলতে কি বোঝায়? এখানে আমাদের আরেক কিছু ভাই তারা আবার আরেক চিন্তার আবিষ্কার করেছেন এবং নিজেদেরকে এই যে হাদিসে শব্দটি এসেছে জামাআতুল মুসলিমিন, এই নাম দিয়ে তারা নিজেদেরকে নামকরণ করেছেন জামাআতুল মুসলিমিন, এবং তারা মনে করেন যে তারাই এই দলটি এবং তাদেরকেই অনুসরণ করে বা তাদের সাথেই দলবদ্ধ হয়ে অন্য সবাইকে থাকতে হবে, এটি তারা মনে করে। তো এখানে যে জামাতের কথা বলা হয়েছে, ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ যেটি নিয়ে এসেছেন, সেই মূলনীতির ব্যাখ্যা করতে গিয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি আবার ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে ওয়া নাত্তাবি'উ সুন্নাহ, সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। ওয়াল জামাআ, জামাআ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈনগণ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈনগণ, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের উপর অটল ছিলেন, তাদের অনুসরণ করাটাই হলো এখানে সুন্নাহ এবং জামাতের অনুসরণ। ওয়া নাস্তানিবু আশ-শুযুযা ওয়াল খিলাফ ওয়াল ফুরকা, এবং সকল ক্ষেত্রে আমরা ভাগাভাগি, বিভেদ, বিচ্ছেদ সেগুলি আমরা বর্জন করে চলব। তো বিভেদ, বিচ্ছেদ ও ভাগাভাগি বর্জন করা এর অর্থ এই নয় যে বাতিলের সাথেও মিশ্রিত হয়ে বা বাতিলের সাথেও দলবদ্ধ হয়ে থাকতে হবে। যদি বাতিল থেকে দূরে সরে যায় তাহলে সেটা বিচ্ছিন্ন হয়, তা এটা নয়। বরং কোরআন এবং সুন্নাহ মানার ক্ষেত্রে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং সেক্ষেত্রে একজন মুসলিম আরেকজন পরিপূর্ণ মুসলিম থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, বরং উভয়ের মাঝে ঐক্য ও সংহতি থাকবে। এটাই এই আয়াতকে কেন্দ্র করে বা এই মূলনীতিকে কেন্দ্র করে ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ এখানে অনেক আলোচনা নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের অনুসরণ ক্ষেত্রে বলেছেন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের অনুসরণ বর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কঠোর হুঁশিয়ারি
উচ্চারণ করেছেন কোরআনুল কারীমে সেগুলি নিয়ে এসেছেন। যেমন একটি আয়াত, এই আয়াতটি গুরুত্বপূর্ণ, সূরা নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করবে, তার কাছে সুস্পষ্ট হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হবে এই, এটা তার কাছে স্পষ্ট হওয়ার পরেও যে এর বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি'া গায়রা সাবিলাল মুমিনিন, এবং মুমিনদের পথ ব্যতিরেকে অন্য পথ সে অবলম্বন করবে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, সে যে পথে অবলম্বন করেছে সেই পথেই আমি তাকে চালাবো এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আর তার প্রত্যাবর্তন স্তর কতই না নিকৃষ্ট। অতএব সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং সাহাবায়ে কেরামদের আনুগত্য মেনে চলার চেষ্টা করতে হবে। এখানে একটি বিষয়, তাহলে আমরা কোরআন মানব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানব, কিন্তু কিভাবে মানব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে আমরা ঠিক সেভাবে মানতে হবে যেভাবে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝেছেন এবং মেনেছেন। আজকে সমস্যা হচ্ছে এই যে কোরআন এবং হাদিস মানার অনেকেই দাবি করছে, এরপরেও ভুল সিদ্ধান্তের মধ্যে সে চলে যায়। কারণ কি? কারণ হলো কোরআন এবং হাদিস সে সামনে রাখছে ঠিকই, কিন্তু কোরআন এবং হাদিস যে বুঝবে, কিভাবে বুঝবে, এই বুঝার পদ্ধতিটা সে নিজের মন করা পদ্ধতি অনুযায়ী বুঝতে চায়। এই পদ্ধতিটা, এই বুঝার বিষয়টা, এই বুঝার পন্থাটা সে সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতে চায় না। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআত ফিরকা নাজিয়া যেটি মূলনীতি, তা হলো এই যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে চলবো, কিন্তু এই কোরআন এবং সুন্নাহকে বুঝবো ঠিক সেভাবেই যারা এই কোরআন এবং সুন্নাহকে হাতে নাতে পেয়ে বুঝেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ তারা যেভাবে বুঝেছেন সেভাবে আমরা বুঝি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই যে আয়াতটি, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা কাফির, তারা জালেম, তারা ফাসিক। এখানে কাফের দ্বারা আজকে আমাদের অনেকেই কোরআনের দিয়ে দলিল দিচ্ছে আর সব কাফের বলে ঘোষণা দিচ্ছে যে এই সব কাফের, এই কোরআন ইসলামের অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করেনি, এই কাফের, এই কাফের, এই কাফের, সব। এই ফিতনাগুলি, এই পদস্খলন থেকে মুক্তি পাওয়া সম্ভব তখন যখন এই কোরআন এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে পেয়েছেন এবং বুঝেছেন সেই অনুযায়ী বোঝার চেষ্টা করি। যদি তাই সেভাবে বোঝা হয় তাহলে আশা করা যায় যে এই ফিতনা থেকে, এই ধরনের যত রকমের ভুল বুঝ বা ভ্রান্ত রয়েছে সিদ্ধান্ত, সেগুলি থেকে বাধা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরা, কিন্তু সেটা সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেই বুঝের আলোকেই আঁকড়িয়ে ধরার ও মেনে চলার তৌফিক দান করুন। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, শেষ হয়ে গেছে, এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে নীতিমালা নিয়ে এসেছেন তা হলো ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানাতি ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানাতি। ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানাতি, যে ব্যক্তি ন্যায় নিষ্ঠাবান এবং আমানতদার তাকে ভালোবাসবো। ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানাতি, যে ব্যক্তি জালেম, অত্যাচারী এবং খেয়ানতকারী তাকে আমরা ভালোবাসবো না, ঘৃণা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখা যায় সমাজে আমরা একটা ভুল করে বসি, তা হলো কোনো একজন ব্যক্তির মাঝে যদি একটা ভুল দেখি, তার ভালো বিষয়গুলি আর চিন্তা করি না, এই ভুলের কারণে তাকে বর্জন করি, তাকে ফতোয়া দিয়ে দিই যে এই পর্যায়ে চলে গেছে।
এই জন্য ইমাম সাহাবী রাহমাহুল্লাহ যে নিয়ে এসেছেন সেটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাউকে ভালোবাসা এবং অপছন্দ করা এটি অবশ্যই ইমানের দৃষ্টিকোণ থেকে হতে হবে, এবং ইমানের একটি অন্যতম দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয়, তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ যার মাঝে থাকবে সে যেন প্রকৃত ইমানের যে স্বাদ, ইমানের যে মজা সেটা অনুভব করতে পারে। তিনটির মধ্যে একটি হলো সে আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর উপরে ভালোবাসি। দ্বিতীয় হলো কোন ব্যক্তিকে ভালোবাসলে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। তৃতীয় হলো সে ইসলাম গ্রহণ করার পর অর্থাৎ সে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করাকে যেমনই ভাবে সে অপছন্দ করে, কখনো চায় না, ঠিক তেমনই ভাবে ইসলাম গ্রহণ করার পর আবার কুফরির দিকে ফিরে যাওয়া সে অপছন্দ করে, সেরকম চায় না। এই তিনটি গুণ যার মাঝে থাকবে সেই ইমানের স্বাদ অনুভব করবে। আসলে বাস্তব একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। আমাদের আজকে বিভিন্ন জন বিভিন্ন স্বার্থকে লক্ষ্য করে ভালোবাসে। কেউ হয়তো একটি চাকরি পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত চাকরি না পায় ততক্ষণ পর্যন্ত খুব সম্মান শ্রদ্ধা, খুব একেবারে যখন চাকরি নেওয়া হয়ে গেল বা চাকরি পাওয়া যাচ্ছে না, বা আর সম্মান নাই, শ্রদ্ধা নাই, কিছু। বা কারো কাছে ব্যবসায়িক সম্পর্ক আছে, যতক্ষণ পর্যন্ত তার ব্যবসার সাথে জড়িত আছি, বা কারো কাছে চাকরি করছি বা ইত্যাদি, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক। কিন্তু ঈমানের বিষয় এটি এমন একটি বিষয়, আসলেই ওই বিভিন্ন স্বার্থকে কেন্দ্র করে যে ভালোবাসা হয়, সেই ভালোবাসার মাঝে কখনো আত্মতৃপ্তি যেটা সেটা পাওয়া যায় না। সেটা শুধু মৌখিক বা একটা বিষয়কে কেন্দ্র করে ভালোবাসা ছিল। কিন্তু ঈমানের কারণে এই ব্যক্তি মুমিন, আমি তাকে এই জন্যই ভালোবাসবো। এ ব্যক্তি আল্লাহকে মানে, তাই আমি তাকে ভালোবাসবো। এ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করে, তাই আমি তাকে ভালোবাসবো। এ ব্যক্তি ইসলাম মেনে চলার চেষ্টা করে, তাই আমি তাকে ভালোবাসবো। এই যদি ভালোবাসা ঈমান এবং ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শুধু ভালোবাসা থাকে, তাহলে সত্যিকারই সেখানে একটা আত্মতৃপ্তি অনুভব হয়, এবং যে কোনো স্বার্থ ত্যাগ করেও সে ব্যক্তির জন্য সহযোগিতায় এগিয়ে আসা সম্ভব হয়। এই ভালোবাসা একজনকে আর না ভালোবাসা, অপছন্দ করা, সেই বিষয়টিও একটি নীতিমালার আলোকে হতে হবে। তাহলে একজন ব্যক্তির মাঝে যতটুকু আমি ভালো দিক পাবো, ঠিক সেই পরিমাণ আমি তাকে ভালোবাসবো। যতটুকু আমি তার মাঝে খারাপ পাবো, ঠিক সেই পরিমাণ আমি তাকে খারাপ জানবো। দেখা যায় অনেক সময় আমরা ভুল করে বসি যে কোনো একটা ইসলামের নিয়ম আমার কাছে খুব প্রিয়, এই বিষয়টা যদি একজনের কাছে পাইছি আমি, তাহলে তাকে আমি খুব ভালোবাসি। অন্য যত রকমের ত্রুটি থাকুক না থাকুক সেগুলো আর খেয়াল করি না, ওই বিষয়টা পাইলে আমি তাকে খুব ভালোবাসি। আবার কোন একটা বিষয় দেখা গেছে ইসলামে সেটা খুব কুফরি কাজ, এমন তেমন না, এত সাধারণ বিষয়, কিন্তু আমার কাছে সেটা খুবই খারাপ, খুবই অপছন্দনীয়। এই বিষয়টা যদি কারো কাছে আমি পেয়ে গেছি, তাহলে সেই ব্যক্তিকে আমি খুবই খারাপ জানি। এটা কখনো হওয়া উচিত নয়। বরং একজন ব্যক্তিকে ভালোবাসা এবং খারাপ জানা, এর মাপকাঠি হতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকেই। তার মাঝে যতটুকু ভালো জিনিস থাকবে, ভালো বিষয় থাকবে, সেই পরিমাণ আমি তাকে ভালোবাসবো। এটা হলো মুসলিম ব্যক্তিকে, অমুসলিম নয়। যখন ইসলাম থেকে বের হয়ে যাবে তার হুকুম আলাদা। যতক্ষণ পর্যন্ত তাকে আমরা মুসলিম মনে করব, ততক্ষণ পর্যন্ত তার মাঝে যে পরিমাণ ভালো জিনিস থাকবে সেই পরিমাণ তার প্রতি আমার ভালোবাসা থাকবে, এবং যে পরিমাণ তার মাঝে খারাপ বিষয় থাকবে সেই পরিমাণ তাকে আমরা খারাপ জানবো। এটাই হলো ইসলামের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আলোকেই একজন অপরজনকে যেন আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটি হলো ৭৪ নম্বর। এরপরে ৭৫ দিয়ে শেষ করি। ৭৫ নাম্বার। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, যেহেতু আগের সাথে সম্পর্ক রয়েছে, তাই এটিও বলে শেষ করি আমরা। ৭৫ নম্বর মূলনীতিতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া নাকুলু আল্লাহু আ'লাম ফীমা ইশতাবাহা আলাইনা ইলমুহু। আজকে একজন মানুষের পক্ষে ইসলামের সব বিষয়গুলি জানা কখনো সম্ভব নয়। জানতে পারে হয়তো যারা খুব বড় মনীষী,
বড় ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যের তুলনায় বেশি জানার সুযোগ দিয়েছেন, কিন্তু তিনিও ইসলামের সব বিষয়গুলি কখনো 100% জানতে পারেন। তার মধ্যেও কিছু কিছু একদিক বা একদিক কোন একটা মাত্রার ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে দেখা গেছে ভুল প্রমাণিত হবে, বিভিন্ন কারণে হতে পারে। এই জন্য এই মূলনীতিতে বলা হচ্ছে নাকুলু আল্লাহু আ'লাম ফীমা ইশতাবাহা আলাইনা ইলমুহু, যেই বিষয়ের জ্ঞান বা যেই বিষয়ের ধারণা আমাদের কাছে অস্পষ্ট হবে সেক্ষেত্রে আমরা গায়ের জোরে কিছু বলবো না, বরং বলবো আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এই বিষয়টি আজকে একটা বড় রূপ, বিশেষ করে আলেম সমাজের জন্য মানুষকে ভ্রান্ত ধারণা ও নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা না মানার একটা কারণ রয়েছে। একজন ভালো মানুষ, তার অনেক সার্টিফিকেট রয়েছে, অনেক পিএইচডি হোল্ডার বা ইত্যাদি অনেক কিছু, তাকে যদি সাধারণ মানুষ গিয়ে বা কোনো ব্যক্তি গিয়ে একটা প্রশ্ন করে, তিনি তার প্রেস্টিজের বিষয়টা চিন্তা করেন। যদি আমি তারে বলি আমাকে এত সব মানুষের সামনে এত করে ভালো জানে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, এখন যদি আমি বলি যে না এটা জানি না, আমি জানা নাই, এটা আমার একটা বিরাট প্রেস্টিজ পাবে। কি করে চেষ্টা করে একটা এই টানে টুনে চিন্তা ভাবনা করে একটা জবাব দিয়ে দেয়। এতে হয় কি, এতে ওই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়, নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজে এই সমস্ত ফিতনা ছড়ায়, অজানা অবস্থায় ফতোয়া দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইয়ানতাজিউহু মিন ইবাদিহি ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদুহু বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বীনের জ্ঞান, এটাকে মানুষের অন্তর থেকে ছিনিয়ে তুলে নেবেন না, বরং মানুষের কাছ থেকে তুলে নেবেন কিভাবে? ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, যারা বিজ্ঞ আলেম তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে এই ইলমকে আল্লাহ তুলে নেবেন। বাস্তব তাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো দ্বিতীয় বুখারী আর কিয়ামত পর্যন্ত আসবে বলে আশা করা খুব কঠিন। আল্লাহর পক্ষে অসম্ভব নয়, সম্ভব, কিন্তু বাস্তব যেটা আসবে বলে আশা করা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বড় বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকে তুলে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা লা ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসাহুম জুহালা, এমন পর্যায়ে দাঁড়িয়ে যাবে বিজ্ঞ আলেম আর খুঁজে পাওয়া যাবে না। মানুষ তখন জাহেলদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমি, বিরাট তোমরা বডি, হ্যাঁ, কত সুন্দর মাথায় টুপি, কত সুন্দর চেহারা, কত সুন্দর দাড়ি, কত সুন্দর জামা কাপড়। এই ব্যক্তিকে যদি মানুষ আসে প্রশ্ন করে আর যদি সে বলে আমি জানি না বা আমার পক্ষে এখন জবাব দেওয়া সম্ভব না, এটা তো বিরাট প্রেস্টিজের বিষয়। এই আলেমদের অবস্থা এরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসুইলু, তাদেরকে মানুষজন জিজ্ঞাসাবাদ করবে, ফাফতু বিগাইরি ইলমিন, মানুষের কাছে ফতোয়া দিয়ে দিবে ইলম ছাড়া, জানা নাই, তার কোরআন হাদিসের ইলম নাই। বিগাইরি ইলম এর অর্থ দুটো হতে পারে, এক হলো তার কাছে আসলে দ্বীনের কোনো জ্ঞান নাই, দ্বিতীয় হলো দ্বীনের কিছু প্রচলিত জ্ঞান থাকলেও কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তার কাছে নাই। আজকের যে সমস্ত চ্যানেলগুলোতে বা অমুক জায়গায় মুফতির তো হিসাব নাই, আজকে বহু মুফতি, অলিতে গলিতে মুফতির হিসাব নাই, সব মুফতি যাচ্ছে ফতোয়া দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কাছে আজকে কোরআন এবং হাদিসের সহিহ হাদিসের জ্ঞানের প্রচুর অভাব আছে। হয়তো কিছু ফেকার জ্ঞান আছে, হয়তো কিছু চিন্তার সেই মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার জ্ঞান, এগুলো নিয়ে আজকে ফতোয়া দিচ্ছে। নবী হাসান তাই বলছেন যে সুয়েলু ফাফতু বিগাইরি ইলমিন, জিজ্ঞাসিত হবে, ফতোয়া দিয়ে দিবে বিনা ইলম ছাড়াই। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট হবে। অবস্থাটা আজকে তাই দেখি। এই অবস্থাটা যেমনই ভাবে অন্যদের মাঝেও রয়েছে। দুঃখের বিষয়, আমাদের যারা আহলে হাদিস বলি আমরা, আমাদের মাঝেও এই সমস্যাটা আছে। কিভাবে এই সমস্যাটা? এটা সমস্যাটা এভাবেই যে কেউ হয়তো কিছু হাদিস পড়ে, কিছু কোরআন মাজিদের আয়াতের অনুবাদ জানে এবং কিছু হাদিস, হয়তো সালাতের হাদিস তার কিছু জানা আছে, সিয়ামের হাদিস কিছু জানা আছে, হয়ে গেছে নিজেই মুফতি, শুরু করেছে ফতোয়া দিতে। সমস্যা এখানে হা ফতোয়া দেয়, এখানে না ফতোয়া দেয়, এই জন্য সমস্যা। এই ফতোয়া দেওয়া বিষয়টি খুব জটিল বিষয়, তার উচিত নয় মুখ খোলা। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা গেছে তারা যখন একসাথে কয়েকজন বসে থাকতেন, কেউ যদি কোনো জিজ্ঞাসা করতেন তিনি উত্তর দিতেন না, আরেকজনকে ইশারা করতেন ওনাকে জিজ্ঞাসা করতেন।
উনি বলতেন ওনাকে জিজ্ঞাসা করো, কেউ সহজে উত্তর দিতে চাইতেন না সহজে। কেন? এটা একটা জটিল বিষয়, কেউ খালি ফতোয়া দিয়ে দিবে আর সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেল তা নয়, বরং কোন জিনিস কোন বিষয়ে যতক্ষণ না তার কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির মুখ খোলা উচিত নয়। তার চেয়ে সবচেয়ে বড় নিরাপদ এবং সবচেয়ে ভালো বিষয় তার জন্য ওটাই, তার মুখ বন্ধ করে বসে থাকা, কিছু না বলা বা কিছু জানি না, আল্লাহ ভালো জানেন, এই জবাব দেওয়াটাই হলো তার জন্য সবচেয়ে উত্তম, কিছু বিভ্রান্তমূলক উত্তর দেওয়া ছিল। এজন্য বলছেন যে ওয়ানাকুলু ওয়াল্লাহু আ'লাম ফীমা ইসতাবাহা আলাইনা ইলমুহু, যে বিষয় আমাদের কাছে স্পষ্ট নয় সে বিষয়ে উচিত আমাদের আল্লাহই ভালো জানেন এ বলে চুপ থাকা এবং সেই বিষয়ে পড়ালেখা করে তারপর যা জানবে সেটা জানবে। এই প্রসঙ্গে আরো বেশ কিছু দীর্ঘ আলোচনাও ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন। বিশেষ এই ক্ষেত্রে যেমন আজকে এই আকীদার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের ক্ষেত্রে, এই আসমা সিফাতের ক্ষেত্রে যত মাযহাবী আলেমগণ এই মাতুরিদি আকীদায় বিশ্বাসী যারা, তাদের কাছে কোনো সন্দেহ নাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে সঠিক ধারণা নেই, সঠিক আকীদা নেই, সঠিক ইলম নেই, সঠিক জ্ঞান নেই, কিন্তু এই ক্ষেত্রে তারা ফতোয়া দিয়ে দিচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ অমুক তমুক ইত্যাদি সব ফতোয়া দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন কয়েকটা বিষয়, তার মধ্যে শেষে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে তোমরা এমন কিছু কথা বলবে যেগুলি সম্পর্কে তোমাদের জানা নাই, স্পষ্ট না, সেই বিষয়ে বলাগুলো, সেই বলাটাও হলো সম্পূর্ণ হারাম। তাই আমাদেরকে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এবং ইসলামের কোন বিধানের ক্ষেত্রে কখনো কোনো ব্যক্তির নিশ্চিত না হয়ে পুরোপুরি সে সেই বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছার পূর্বে ফতোয়া দেওয়া উচিত নয় এবং মানুষকে এ ধরনের ধারণা দেওয়া উচিত নয়। তাই বলে আবার দাওয়াতি কাজ বন্ধ রাখবে এটাও নয়, তার কাছে যেটা নিশ্চিত সেটার ক্ষেত্রে সে দাওয়াত দিতেই থাকবে, সেটা কখনো বন্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে জানার এবং বোঝার এবং ইসলামের বিষয়গুলি ক্ষেত্রে সঠিক পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সংক্ষিপ্ত আমাদের নিয়ম অনুযায়ী শুধুমাত্র লিখিত প্রশ্ন, ভিতর থেকে একটা প্রশ্ন আসছে, এটা দেখি আমরা প্রথমে ইংরেজিতে প্রশ্ন। Start of trying to change the leaders or try to get power ourselves. আমরা কি নেতা চেঞ্জ করার চেষ্টা করব নাকি আমরা নিজেরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, like the taking part in election or going straight for খিলাফত, নাকি আমরা ইলেকশনে অংশগ্রহণ করব নাকি সরাসরি খিলাফার জন্য যাব? আপনার প্রশ্নের ভিতরে মানে আপনার কথার ভিতরে আর কি ছিল জিনিসটা? প্রচলিত যে ইলেকশন, সেই ইলেকশন আমরা জানছি যে ইসলাম শরীয়তসম্মত পদ্ধতিতে নয়, বরং ইসলাম গর্হিত পন্থায়। অতএব কেউ যদি ইসলাম নিয়ে আসার জন্য এই পন্থা অবলম্বন করে থাকে, আল্লাহু তাআলা আলাম, মনে হয় না তার সঠিক পন্থায় বা গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। অতএব ইসলাম সার্বিকভাবে কোনো সন্দেহ নাই, প্রতিটি মুসলিমকে সার্বিকভাবে ইসলামী জীবনযাপনের জন্য সচেষ্ট হতে হবে এবং সেক্ষেত্রে কর্মসূচি তাকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে শরীয়তসম্মত অন্যান্য যেগুলি পন্থা রয়েছে সেই আলোকেই উচিত। কখনো ইসলাম কায়েম করার জন্য শরীয়ত গর্হিত পন্থা অবলম্বন করে ইসলাম কায়েম করতে যাবে, এটা সম্ভব হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হলো অমুসলিমদেরকে হত্যার বিধান কি? অমুসলিমদেরকে হত্যার বিধান আসলে যেমন ভাবে আমরা শুনলাম যে মুসলিম ব্যক্তিকে হত্যা করা হালাল হতে পারে শুধু এই তিনটি কারণে। অমুসলিম ব্যক্তি তারও কত অবস্থান রয়েছে। অমুসলিম ব্যক্তি যদি কোন মুসলিম দেশে নিরাপত্তা লাভ করে বসবাস করে থাকে, তাহলে তাকে কেউ অতর্কিতভাবে হামলা করে হত্যা করবে বা যেমন খুশি তেমন হত্যা করবে, তা কখনো বৈধ নয়।
বরং নিরাপত্তা যেই শর্ত সাপেক্ষে বা চুক্তি সাপেক্ষে তাকে দেওয়া হবে সেই অনুযায়ী যদি সে যথাযথভাবে থাকে তাহলে তাকে নিরাপত্তায় দিতে হবে, হত্যা করা যাবে না। যদি সেই নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে অন্য পন্থায় চলে যায়, বিদ্রোহ ঘোষণা করে বা ইত্যাদি, তখন সেখানে তাকে হত্যা করা যেতে পারে বা হত্যা করবে, তবে সেটা কোনো ব্যক্তি নয়, সেখানে মুসলিম শাসকের দায়িত্ব হলো তাকে হত্যা করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর এমনি কোনো একজন কাফের ব্যক্তি, কাফের দুই ধরনের হয়, এক বলা হয় মুআরিদ, আর এক হলো মুআরিদ, মানে যে কাফের এই ইসলামকে অস্বীকার করতেছে কিন্তু আমার শত্রুতা সে করে না, আরেক হলো ইসলামকে অস্বীকার করতেছে প্লাস আমার সাথে সে যত রকমের শত্রুতা প্রয়োজন সে করে যাচ্ছে। তো যে ইসলামকে অস্বীকার করছে কিন্তু আমার সাথে শত্রুতা করে না, এটা হত্যার বিষয় নয়, সে তার গতিতে চলবে, আমি আমার গতিতে চলবো, তাকে দাওয়াত দিব, আলহামদুলিল্লাহ, কবুল করলে আলহামদুলিল্লাহ। আর যে ইসলাম অস্বীকার করছে সাথে সাথে আমার সে বিরোধিতা যত রকমের চেষ্টা করে যাচ্ছে, তো এই ব্যক্তিকে অবশ্যই হত্যা করা বৈধ হবে, কিন্তু একাকী ভাবে হত্যা নয়, বরং সেটাও, কারণ একাকী হত্যা করতে গেলে যেই শান্তি বা সমাধান আমি নিয়ে আসার চেষ্টা করেছি বা আশা করেছি সেই শান্তি বা সমাধান আসবে না, বরং আরো বড় ফিতনা দেখা দিবে। তাই যিনি দায়িত্বশীল তার পক্ষ থেকে তাকে তখন হত্যা বা যে ব্যবস্থা সেটা নেবে। যারা ইসলামী রাষ্ট্রের খলিফার আনুগত্য করার দলিলগুলো দলের আমির এর আনুগত্যের জন্য পেশ করে, তাদের জবাবে আপনি কি বলবেন? যারা ইসলামী রাষ্ট্রের খলিফার আনুগত্য করার দলিলগুলো দলের আমির এর আনুগত্যের জন্য পেশ করে, তাদের জবাবে আপনি কি বলবেন? জামাতের নিজের দলের ব্যাপারে না, অসুবিধা নেই। ইসলামী রাষ্ট্রের খলিফা সাধারণত আমির এর ক্ষেত্র অনেকগুলি রয়েছে। আমির গোটা একটা দেশের একজন, তিনি আমির হবেন, একটা বিভাগের বা একটা অঞ্চলের বা একটা সমাজের তিনিও আমির হবেন, একটা পরিবারের তিনিও আমির হবেন, বা ইসলামের নির্দেশ হলো তিনজনের কোথাও বের হলে সেখানে একজন আমির হবে। এই আমিরের আনুগত্য সকল ক্ষেত্রে সমান। আমিরের এই আনুগত্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তিনি যদি দেশের রাষ্ট্রপতি হন তবু, এবং যদি তিনি দলপতি হয়ে থাকেন তবু, তবে সকল ক্ষেত্রে একই বিষয় যে তিনি যেগুলি শরীয়ত সম্মত বিষয়ে নেতৃত্ব দিবেন সেক্ষেত্রে আনুগত্য, শরীয়ত গর্হিত বিষয়ে নেতৃত্ব হলে তা আনুগত্য নয়। আল্লাহু আকবার। আহলে হাদিস ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কি পার্থক্য আছে? প্রথম প্রশ্ন হলো, আহলে হাদিস ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কি পার্থক্য আছে? আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে এই শব্দটি, যদিও এই নামটি আমরা ব্যবহার করছি, কিন্তু এই নামটিকে আজকে বাতিলপন্থীরাও ধারণ করেছে। বর্তমান যারা কবর পূজারী, তারা নিজেদেরকে, মানে হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে যারা নিকৃষ্ট কবর পূজারী, একেবারে মাজার পূজারী, তারা নিজেদেরকে আজকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে প্রচার প্রসার করছে। তো আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছি বা শব্দ ব্যবহার করেছি, এবং এই বই পুস্তকে যেগুলি পাওয়া যায়, এর দ্বারা উদ্দেশ্য এই প্রচলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে ভালোভাবে মেনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস সাহাবায়ে কেরামদের বুঝের আলোকে গ্রহণ করেছে, তারাই হলেন প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো সেই দৃষ্টিকোণ থেকে আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পার্থক্য নেই। কারণ আহলে হাদিসের দাবি হলো তাই যে কোরআন এবং সহিহ হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের বুঝের আলোকে আমরা গ্রহণ করব, সেটাই হবে আমাদের আকীদা, সেটাই হবে আমাদের আমল, সেটাই হবে আমাদের আখলাক। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতেরও সেটাই, সেই দৃষ্টিকোণ থেকে পার্থক্য নেই। 2 নম্বর প্রশ্ন, যারা প্রশাসন কেদারে চাকরি করে, তারা যে আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করে না, তাদের ব্যাপারে কোরআন, সুন্নাহ ও আলেমদের মন্তব্য কি, মতামত কি? যারা প্রশাসন কেদারে চাকরি করে, আসলে প্রশাসন কেদারে চাকরি করা, এটা কয়েক দিক রয়েছে, কতগুলি দিক রয়েছে যেটি সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এবং সেটি স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আবার কতগুলি রয়েছে সেগুলি সরাসরি কোরআন এবং সুন্নাহ সাংঘর্ষিক নয়, বিরোধী নয়। উদাহরণস্বরূপ,
যেমন ব্যাংকিং প্রশাসনে যারা আছেন, ব্যাংক সুদভিত্তিক ব্যাংক যেগুলো, সুদভিত্তিক ব্যাংক যেগুলো, এগুলো স্পষ্ট, সেখানে বিষয়টি কোনো অস্পষ্ট নাই। যারা সুদ দিবে, নেবে, লেখালেখি করবে এবং সাক্ষ্য দিবে, তারা সকলের হুকুম তাদের সমান। সেই হিসাবে ওই প্রশাসন কখনো সেটা শরীয়ত সম্মত নয়, বরং শরীয়ত গর্হিত, তা অবশ্যই বর্জন করতে হবে। আর যেগুলি রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রশাসন যেগুলি রয়েছে, সেখানেও অবশ্যই সে ব্যক্তিকে লক্ষ্য করতে হবে যে সরাসরি ইসলাম বিরুদ্ধে বা ইসলাম বিরোধী বা ইসলাম গর্হিত বিষয়ের নেতৃত্ব তার দ্বারা আসছে কিনা। যদি এসে থাকে তাহলে আল্লাহর ভয় হলে সবচেয়ে বড় ভয়, আখিরাতেই হলে সবচেয়ে বড় বিষয়, সেটাকে প্রাধান্য দিয়ে এগুলিকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমাদের দুটো অ্যানাউন্সমেন্ট আছে। প্রথমটা হচ্ছে যে এখন থেকে নিয়ে আমাদের প্রোগ্রামটা 4:15 প্রোগ্রাম শুরু হবে, 4টায় সালাত হবে। আসলে সালাত 4টায় দাঁড়ায় যাবে ইনশাল্লাহ, 4:15 শার্প প্রোগ্রাম শুরু হবে। 2 নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের এখানে মেয়েদের জন্য, ছোট মেয়েদের জন্য 8, 9, 10, 11, 12 এই ধরনের বয়সের মেয়েদের জন্য আমাদের একটা আয়োজন আছে বৃহস্পতিবার বিকাল 3:30টায়। এখানে তাদেরকে প্রাইমারি ইসলাম, মানে আমরা তো দিন শিক্ষা দেই নাই কাউকে, আমাদের মেয়েদেরও দেই নাই, তারা যাতে বিপথে না যায় সেজন্য হালাল হারাম ফরজ ওয়াজিব তাহারা পবিত্রতা, বা তারা পিউবার্টিতে মেয়েরা যখন একটা বয়সে পৌঁছায় তখন তাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হইতে হয় বা নানা রকম অড সিচুয়েশনে পড়ে, সেই সম্বন্ধে গাইডেন্স দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস আছে আপনাদের ফ্রি অফ কস্ট। অফ কোর্স আপনাদের যদি মেয়েরা থাকে এই বয়সের আত্মীয় স্বজন বা যে কেউ আপনারা আসতে পারেন, ইনশাআল্লাহ আমার মনে হয় তারা উপকৃত হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের জন্য আমাদের প্রোগ্রাম এখানে শেষ। ভিতরে একটা কোয়েশ্চেন আমি ফিরাই দিচ্ছি, কারণ শেখ বলছেন যে সংক্ষিপ্ত উত্তর দেবেন, সেই জন্য আজকের জন্য আমাদের প্রোগ্রাম এখানে শেষ। আসসালামু আলাইকুম। কি খবর? ভালো আছেন? আজকে অফিস নেই? আগে দিচ্ছেন অফিস কি শনিবারে আসতাম? পানি পানি দিতে হবে। এই জবটা নিয়ে যাও, পানি এখানে। জগটা একটু ভিতরে নিয়ে যাও, পানি দাও একটু, জগে পানি লাগবে। এই যে জগ, হ্যাঁ আপনি একটা তাহলে টিস্যুটা এই যে আমার প্রশ্ন ছিল অন্য বিষয়, সূরা ফাতিহা তেলাওয়াতের পরে আমাদের বাইরে কি আমিন বলা উচিত অথবা জায়েজ নাকি জায়েজ? নামাজের বাইরে, নামাজের বাইরে সূরা ফাতিহা বলতে পারবে, এটা কি মুস্তাহাব নাকি মুবাহ নাকি মাকরুহ নাকি? না, মাকরুহ তো হবে না, মুস্তাহাব হবে। মুস্তাহাব সুন্নাত সূরা ফাতিহার অংশ না, না, সূরা ফাতিহার অংশ।